নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম করে বলেছেন, জামাত আদায় করলে এতগুলো সব হবে, একা একা পড়লে 1 গুণ, জামাতে বললে 27 গুণ। ইমাম বুখারী মুসলিমের ওস্তাদ নাম মক্কি বিন ইব্রাহিম। তিনি বর্ণনা করছেন, আমি আমার জীবনে কোনোদিন এশার নামাজ আর ফজরের নামাজ জামাত ত্যাগ করি নাই। হঠাৎ করে কোনো একদিন কোনো কারণবশতে আমার বাড়িতে মেহমান আসছিল, যার কারণে এশার নামাজ কাজা হয়ে গেছে। মেহমান আসলেন, মেহমানকে মেহমানদারি করাইলাম, করার পরে তাকে একটু আগিয়ে দিলাম। মেহমানকে বললাম, দোস্ত একটু থেকে যাও, রাতটা থেকে যাও। মেহমান বলল, না দোস্ত, থাকা যাবে না। এখানেও হাদিস আছে, শোনেন, হাদিস বলার সময় নাই। আল্লাহ রসুল বলছেন, কোনো ব্যক্তি যদি কোনো আত্মীয়র বাড়িতে যান, মেহমানের বাড়ি যান, যাওয়ার পর কমপক্ষে 3 দিন থাকতে পারবেন। 3 দিন পার হয়ে গেলে ওটার আপনাকে কাফারা দেওয়া লাগবে। 3 দিনের বেশি থাকতে পারবেন না, হাদিস আছে। আমার বন্ধুগণ, এরপরে মেহমানকে আগাই দিলেন। ইমাম বুখারী মুসলিমের ওস্তাদ মক্কি বিন ইব্রাহিম আগায় দিলেন। দেওয়ার পরে তিনি মসজিদে প্রবেশ করলেন। করার পর দেখতে পেলেন জামাতের যে টাইম ছিল, জামাতের টাইম শেষ হয়ে গেল। আসমানের দিকে তাকায় বলে, মহান রব, মহান রব, মহান রব, আমি তো জীবনে জামাতের নামাজ ত্যাগ করি নাই, কাজা করি নাই। আজকে মেহমানের কারণে কাজা হয়ে গেল। আমি 27 গুণ সব থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম, মারুম হয়ে গেলাম। আল্লাহ গো, এখন আমি কি করে বাড়ি যাব? এরকম চিন্তা করতে করতে মনে মনে চিন্তা করলেন, 27 গুণ সব আমি নানা পর্যন্ত বাড়িতে প্রবেশ করব না। এই চিন্তা ভাবনা করতে করতে তিনি 1 বার নয়, 2 বার নয়, 3 বার নয়, 5 বার নয়, শুধু এশার 4 রাকাত ফরজ নামাজটা 1 বার নয়, 2 বার নয়, 27 বার আদায় করতে বলেন। সুবহানাল্লাহ। কয়বার? একা একাই 27 বার। তা তো হয়ে গেল, হ্যাঁ ঠিকই না? জামাতে বললে 27 গুণ, একা একা পড়ছে 1 বার নয়, 2 বার নয়, 27 বার। তো সমান কি? সমান। আমার ভাইয়েরা, এরপরে শোনেন, ইমাম বুখারী মুসলিমের ওস্তাদ 27 বার নামাজ আদায় করলেন, একা একাই শুধু ফরজ নামাজ আদায় করলেন। করার পর তিনি বাড়িতে চলে গেলেন। যাওয়ার পর রাত্রে শুয়ে পড়লেন। শোয়ার পর রাত 12টা 1টার পর আনুমানিক তেনাকে স্বপ্ন ধরেছে। স্বপ্নের মধ্যে তিনি একটা ঘোড় সওয়ার হচ্ছেন, ঘোড়া প্রতিযোগিতা চালাচ্ছেন, ঘোড়া দৌড়াচ্ছে। তিনি লক্ষ্য করলেন সামনে প্রায় 5টা 7টা ঘোড়া আছে। আমি এত চেষ্টা করলাম সামনের ঘোড়াটাকে আমি ক্রস করব, ওভারটেক করব, কিন্তু মাগার আমি নাগাল পাচ্ছি না। সামনে যে ঘোড়াটা আছে, ওই ঘোড়ার লোকটা এরকম করে ঘাড় বাঁকা করে বলতেছে, আল্লাহর বান্দা, তুমি এত তপস্যা করা পর তুমি আমার নাগাল পাইবা না, কারণ তুমি নামাজ আদায় করেছো একা একা, আমি নামাজ আদায় করেছি জামাতের সঙ্গে। বলেন সুবহানাল্লাহ। দেখছেন? তাহলে ওই লোকটা যে স্বপ্নে দেখছে, উনি জামাতে নামাজ আদায় করেছেন, ইনি একা একা 27 বার, কেন 27,000 বার নামাজ আদায় করলো। জামাতের সময় আমার হবে না, হবে জীবন হবে না। এই কথা আল্লাহ বলছে, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি। আমার বিষয় ছিল এইটাই। মানে আলোচনাটা আমি পিটি নিয়ে যাচ্ছি, এই আলোচনাটা মনে করে পিটি নিয়ে যাচ্ছি। এই জন্য আমি কি 7-8 মিনিটের আলোচনা 20 মিনিটের মেকআপ। এই জন্য আপনারা কি করবেন, আমার সঙ্গে দোয়া রাখবেন। কত বাজে? হ্যাঁ, আচ্ছা, 45। সম্মানিত উপস্থিতি শেষ। আর একটা আলোচনা ছিল, তো আমার বড় ভাই আসছে পিছনে, এই জন্য আমি আমার বড় ভাইয়ের কাছ থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ 40-45 মিনিট। তো আমি যতটুকু ইবাদতের উপর আলোচনা করলাম, আপনারা আপনারা দোয়া রাখবেন, আমি যেন আগামীতে এরকম কোরআন হাদিসের কথাবার্তাগুলো বলতে পারি। কারণ আমি যে আজকে এই চেয়ারে বসেছি, এই চেয়ারেটা আমি এমনি বসে নাই। আজকে আমার এই ওস্তাদি ছিলেন, আমার আরও 2টো ওস্তাদি আছে। আমি চোখের পানি আট করতে পারি না। আমার বাপ মারা যাও যে কান্দি নেই, আমার বাবা মারা যাও যে কান্নাটা আমার আসে নাই। আমার মাথার মুকুট ছিলেন মরহুম মাওলানা আতাউল্লাহ সরকার, উনি আমার মাথা সত্যি দোয়া দিয়েছিলেন যে যতটুকু জানিস ততটুকু স্টাডি করবা, আল্লাহ তো সারা বিশ্বের লোক দেখবে। আল্লাহ রাসূল বলছেন 3 ব্যক্তির দোয়া কবুল হয়, মাজলুম ব্যক্তির দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়। আমার ওস্তাদ এরকম মাজলুম ছিলেন, একটু দোয়া রাখবেন তার জন্য। আজকে আমার কোনো শিক্ষকতার যোগ্যতা নেই, দেখে আমাকে দাম দেয় না। আমি সঠিক কোরআন হাদিস থেকে কথা বলার চেষ্টা করি।
আমি যে মসজিদে নামাজ বর্তমান পড়াই, বড় ভাই আমাকে মসজিদ দিছে, ওইখানকার লোকগুলো আমাকে পীরের মতন মানে। তো যাক ইনশাল্লাহ, কথাবার্তা যতটুকু বললাম আপনারা আমাদের দোয়া রাখবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আকুলি কাউলি আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম মুসলিমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।